শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির বর্তমান সভাপতি, রাজ্যসভার সাংসদ, দিল্লিতে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। অচিরেই তিনি দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন। স্থায়ী ঠিকানা আপাতত মন্ত্রিসভায় স্থান পেলে দিল্লি তার নিবাস হবে, ঠিকানা হবে। সপ্তান্তে নিশ্চিতভাবে তিনি কলকাতায় আসবেন। পশ্চিমবঙ্গের মানুষ বলত শ্রমিক ভট্টাচার্যের দিল্লি যাওয়ার খবরটি চূড়ান্ত হয়ে গেছে, শুধু ঘোষণার অপেক্ষা। বাদল অধিবেশন 13 তারিখ শেষ হয়েছে লোকসভা, আপনারা জানেন, এবং স্বাভাবিকভাবে বাদল অধিবেশন লোকসভা রাজ্যসভা শেষ হওয়ার পর মন্ত্রিসভার অদলবদল হওয়ার কথা ছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলীয়ভাবে বিজেপির সর্বভারতীয় স্তরে অপেক্ষা করছিল। ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে নীতিন নবীনের নতুন টিম মিট করেছেন, দেখা করেছেন, কথা বলেছেন। গত পরশু দিন রাজ্য বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী লকেট চট্টোপাধ্যায় দিল্লিতে নীতিন নবীনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক করেছেন এবং লকেট চট্টোপাধ্যায় কি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন পশ্চিমবঙ্গে, প্রশ্ন থাকছে। এই নিয়ে নির্দিষ্ট কোনো খবর নেই, কিন্তু নীতিন নবীন অনেকক্ষণ বৈঠক করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সাংসদ, লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর শ্রমিক ভট্টাচার্যর দিল্লি যাওয়াটা চূড়ান্ত। কারা মন্ত্রী হচ্ছেন, কবে মন্ত্রী হচ্ছেন, মন্ত্রিসভার অদল বদলে পশ্চিমবঙ্গ থেকে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার নৌকোয় চড়ে বসা সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়রা মন্ত্রী হবেন কিনা, সেগুলো তো আলোচনার বিষয়, আমি তাতে যাচ্ছি না। কিন্তু শ্রমিক ভট্টাচার্যর কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাওয়াটা নিশ্চিত হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য যদি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পান, তাহলে রাজ্য বিজেপির সভাপতি কে হবে? যা খবর যে শ্রমিক ভট্টাচার্য কিছুদিন দায়িত্ব সামলাবেন, তারপর খুব দ্রুত পশ্চিমবঙ্গের মাটিতে 50-এর নিচে বয়স এমন একজন মধ্যবঙ্গের মানুষকে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে স্থলাভিষিক্ত করা হবে, করবেন নীতিন নবীন। এবং আপনারা দেখেছেন ইদানিংকালে বিজেপির অন্যান্য লেভেলে মহিলা মোর্চা, তারপরে অন্যান্য মণ্ডল সমস্ত রিকনস্ট্রাকশন হচ্ছে, নতুন নতুন অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে। এর পরবর্তীকালে রাজ্য বিজেপির তরফ থেকে 12 জন জেলা সভাপতি বদলটা প্রায় ফাইনাল হয়ে গেছে। এবং দিল্লির মন্ত্রিসভায় শ্রমিক ভট্টাচার্য ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আরও একজন যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত লেটেস্ট খবরগুলো এইটুকুই, আমি যতটুকু খবর সংগ্রহ করেছি আপনাদের কাছে বলছি। খুব গুরুত্বপূর্ণ সোর্স থেকেই খবরগুলো সংগ্রহ করেছি। আর এদিকে পশ্চিমবঙ্গের জন্য আজকে অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ খবর আছে। সেটা হচ্ছে এসআইআর সংক্রান্ত মামলা দিল্লিতে সুপ্রিম কোর্টে উঠেছিল। ট্রাইব্যুনাল এবং অ্যাডজুডিকেশন কমপ্লিট করে ট্রাইব্যুনালে যে মামলা পেন্ডিং রয়েছে, সেই মামলার গতি প্রকৃতি কী, কতগুলো মামলার নিষ্পত্তি হয়েছেন, কতজন বিচারপতি আছেন যারা ট্রাইব্যুনালটা চালাচ্ছেন, সবই তো আড়ালে চলে গেছে, কারণ নির্বাচন চলে গেছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ তাঁরা জানতে চেয়েছেন নির্বাচন কমিশনকে নোটিশ করে যে আমাদের জানানো হোক যে ট্রাইব্যুনালের লেটেস্ট পরিস্থিতিটা কী। এবং সেখানে ঈশা খান চৌধুরী করা একটি নির্দিষ্ট আরটিআইয়ের ভিত্তিতে কিছু তথ্য আজকে সুপ্রিম কোর্টের মামলার মধ্যে আলোচনার বিষয় হয়ে এসছে। যা খবর পাওয়া গেছে যে প্রায় 82,000 কেসের নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনালে। এই মুহূর্তে বাংলায় যা নিয়ে কারুর কোনো উদ্বেগ নেই, চিন্তা নেই, তার কারণ এই মুহূর্তে নির্বাচন নেই। কিন্তু যেহেতু কলকাতা কর্পোরেশন নির্বাচন অচিরেই, হাওড়া কর্পোরেশন নির্বাচন অচিরেই, ফলত সেই অঞ্চলের যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের অবস্থাটা কী, সেটাও সুপ্রিম কোর্টে মামলার বিচারাধীন বিষয়ের মধ্যে হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য আরও একটি মামলা খুব গুরুত্বপূর্ণ ছিল এদিন। 20 জন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, শতাব্দী রায়রা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালা রায়রা যে নতুন পার্টি তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মামলা করেছেন সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টের মামলায় শেষ পর্যন্ত এই 20 জনকে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ করা হয়েছে, তাদের বক্তব্যটা জানতে চাওয়া হয়েছে। ফলত এই 20 জন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সাংসদকে এবার সুপ্রিম কোর্টে গিয়ে তাদের আইনজীবী অ্যাপয়েন্ট করে তাদের উত্তর দিতে হবে যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে। খুব ক্রিটিক্যাল একটা জাংচারে পড়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, যারা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে 20 জন সাংসদ নতুন গ্রুপ ফর্ম করেছেন। আর অন্যদিকে ইতিমধ্যে লোকসভার যিনি স্পিকার ওম বিড়লা, তাকেও সুপ্রিম কোর্ট থেকে নোটিশ করা হয়েছে পুরো বিষয়টি জানার জন্য সাম্প্রতিক অতীতে। আজকে আরও একটা ডেভেলপমেন্ট দিল্লির মাটিতে হয়েছে, সেটা হচ্ছে ওম বিড়লা অর্থাৎ লোকসভার যিনি স্পিকার, যাকে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার স্বীকৃতি চাওয়ার জন্য
চিঠি দিয়েছিলেন কাকুলি ঘোষ দস্তিদাররা, এখনও যে স্বীকৃতিটা দেননি। তাঁরা আবার এই 20 জন সাংসদকে ওম বিড়লার তরফ থেকে আবার একটা নোটিশ করা হয়েছে। অর্থাৎ আপনারা জানান আপনাদের অবস্থানটা কি, কিছু ক্ল্যারিফিকেশন চেয়ে ওম বিড়লার তরফ থেকে, স্পিকারের তরফ থেকে এই 20 জন সাংসদের কাছে চিঠি গেছে। আগামী 7 দিনের মধ্যে তার উত্তর দিতে হবে, কারণ যা খবর এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে এই 20 জন বিদ্রোহী সাংসদ সংক্রান্ত মামলাটি আবার ঠিক 2 সপ্তাহ বাদে উঠবে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয় মাল্যর বাগচির বেঞ্চে। আপাতত এইটুকুই। পশ্চিমবঙ্গের পক্ষে 3টি খবর এবং 3টি খবর দিল্লি কেন্দ্রিক। শ্রমিক যাচ্ছেন দিল্লিতে। রাজ্যে লকেট রাজ্য বা কেন্দ্রে খুব গুরুত্বপূর্ণ একটা কোনো গুরুদায়িত্বে সাংগঠনিকভাবে দলীয়ভাবে সম্ভবত দায়িত্ব পেতে চলেছেন। আর দ্বিতীয় খবর, ট্রাইব্যুনাল সম্বন্ধে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিশ এবং অবশ্যই 20 জন সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিশ তাদের ক্লারিফিকেশন জানার জন্য। বাংলায় যদিও খুব খবর এই মুহূর্তে কম আজকে, কিন্তু দিল্লিতে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ নিয়ে এই 3টি খুব গুরুত্বপূর্ণ খবর, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন এবং সম্ভবত পূর্ণমন্ত্রী হতে চলেছেন। আপাতত লেটেস্ট আপডেট এইটুকুই।